বন্ধুরা ভেরি গুড মর্নিং। আজকে মর্নিংটা হয়েছে আমার 6টা থেকে। তো 6টা থেকে সরি আমার ছুটি, তো তাই জন্য 7টা থেকে গুড মর্নিং হলো। উঠে আমি একটু জোগাড় করলাম, একটু কেক বসালাম। বন্ধুরা কালকেই আমার সব ড্রাই ফ্রুটগুলো আমি এতে ভিজিয়ে রেখেছিলাম। তোমার কী বলে, ওর মগে ভিজিয়ে রেখেছিলাম, মানে যেটাকে রাম বলে, ওটাতে ভিজিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে আমাকে একজন খ্রিস্টান, আমি যে অফিসে কাজ করতাম সেখানে উনি আমাকে কেকটা বানানো শিখিয়েছিলেন। তো ওনার হাতে কেকটা আমার কাছে ভীষণ স্পেশাল লাগতো। অ্যাকচুয়ালি ওনাদের হাতে তো কেকটা স্পেশালই হয় বন্ধুরা, তাই না? তো এনিওয়ে, মানে যেটা বলতে চাইছি যে বসালাম, বসিয়ে এবার রান্নাঘরে এসছি। একটুখানি কটা বাসন চাল জমেছে, এগুলো ধুয়ে নিই, দিয়ে তারপরে দেখে আচ্ছা। আর রইল কথা হচ্ছে, সারাদিনে কোনো রান্নাবান্না এখনও চাপিনি, চাপবে আস্তে আস্তে। একটু বাসন টাসনগুলো ধুয়ে নিই। আর আজকে তো সোমবার, উইকে প্রথম দিন। এই উইকটা হচ্ছে, এই উইকটা লাস্ট উইক না, এই উইকের পরে নেক্সট উইকটা হচ্ছে বছরের শেষ পড়বে একদম, মানে সোম মঙ্গল করলেই, মঙ্গলবার রাত্রেই মনে হয় 31, আর বুধবার সকালে নববর্ষ, নিউ ইয়ার। এটা নিউ ইয়ার, আর আমরা মনে করি ওটা নববর্ষ, আমরা মনে করি এটাই ঠিক। তো এই সপ্তাহটা একটুখানি যদি ছুটি ফুটি নিতে পারো তোমরা যারা অফিসে চাকরি করো, বিশেষ করে মেয়েরা, তার হাজব্যান্ডরা তো বাড়ি যদি ছুটি নিতে পারি তাহলে আমাদের তো আনন্দই, আমরা ঘুরতে বেরোতে পারবো, পিকনিকটা করতে পারবো। আর যদি তোমরা পারো তো ছুটি ফুটি নাও, নিয়ে একটু আনন্দ ফানন্দ করো, ফ্যামিলির সাথে সময় কাটাও। এই মৌসুমে একটু পিকনিক করতে যদি কোনো গ্রুপ নাও পাও, নিজেরাও যদি যাও তাও দেখবে খুব ভালো লাগবে। কেন আমার তো মনে হয় আমি ময়দানে গিয়ে বসেছি করতে, সারাদিন একটু বসে চলে আসি, ভিক্টোরিয়া ময়দান সব জায়গাগুলো ভালো লাগে। যাও, আমার দুটো কেক বসে যাচ্ছে, তো কেকের জন্যেই আমি আজকে একটুখানি, আর একটু দেরিতে হয়তো উঠতে পারতাম, তো আমাকে আমার কোনো তাড়া নেই, যেহেতু আমি কেক বসাবো সেহেতু আমি উঠে পড়েছি বন্ধুরা। তোমাকে কেকটা বসিয়ে দিলে নিজের মনে হতে থাকবে, তারপরে ড্রাই ফ্রুটগুলো ভেজাবো, অনেক রকম কাজ আছে। তো এখন একটুখানি চায়ের বাসনগুলো ধুয়ে নিই, কারণ দিদি আসলে সব কিছু একসাথে দেওয়া সম্ভব হয় না। চায়ের বাসনগুলো আমি নিজেই ধুয়ে, এত চায়ের বাসন কখনো রাখা যায় বলো না? তার মধ্যে রান্নার বাসন আছে, তারাও তো মানুষ, শীত তো পড়েছে তাদের জন্য। আর আমি কাজকে ভয় পাই না, শুধু বয়স হচ্ছে, একটু হাতের প্রবলেম হচ্ছে বলে একটুখানি রাখা, যেদিন আমি দিদি রাখিনি। রান্না বান্না চলছে জোর কদমে, 3টেতেই চলছে, দেখো দেখতে পাচ্ছ, 3টেই একসাথে বসিয়ে দিয়েছি। রান্না তো করতেই হবে সারাদিনে রান্না ছাড়া তো কোনোভাবেই হবে না। একটু করে বসিয়ে দিলাম। চলো, তোমরা যারা অফিস যাচ্ছ সাবধানে অফিস যেও। আজকে উইকে প্রথম, বছরের শেষ, প্রচুর কাজের চাপও থাকবে তোমাদের, যারা অ্যাকাউন্টসে আছো, যারা অন্যান্য ফিল্ডেও আছো, ব্যাংকে আছো, যেখানে কাজের চাপ তো প্রচুর থাকে। আমাদের সংসারেও প্রচুর কাজের চাপ থাকে। যদি মনে হয় যে সংসারে আমাদের কোনো কাজ নেই, এটা ভাবাটা কিন্তু খুব ভুল। সংসারেও প্রচুর কাজের চাপ থাকে, তো একটার পর একটা। এই তো আমি রান্নাঘরে ঢুকি, প্রত্যেক দিন ঢুকি 5:30টায়, ছুটি করে 7টায় ঢুকি, কিন্তু আমি বিকেলই বলবো, দুপুর বললাম, 2টো 2:30টে আগে আমি বেরোতে পারি না। ডাইনিংয়ে আলোটা জ্বলছিল, কোনো দরকার নেই, আসলে ওই সাইডটা আমার জানলা নেই তো ডাইনিংয়ে, মানে ঘরটার কাছে, যার ফলে আলোটা আসে না বলে আলোটা জ্বালাতে হয়। বাট ঠিক 4তলায় থাকার একটু কষ্ট আছে, গরমে প্রচুর কষ্ট। এখন ওই জন্য আমি 3টে রুমে এসি করে নিয়েছি, কিন্তু একটা আনন্দও আছে, ওপরে একটা প্রাইভেসি আছে 4তলায়, এবং সামনে ছাদটা আছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো অনেকেই বলে 3তলা কেন নিয়েছি, আরে এরকম পজিশানে পেয়ে গেছে তখন 3তলা, এটাই অনেক। সামনে আমার স্টেশন, জানো তো, একদম মানে, আর আমাদের পায়ে মেয়েরা একটু আস্তে হাঁটে, তো তাও যদি আস্তে হাঁটে তাও 2 মিনিটও লাগবে না, মানে 1 মিনিটে তুমি 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে। বাস স্ট্যান্ড তার আগে পেয়ে যাবে, অটো স্ট্যান্ড, সমস্ত জায়গার বাস, বালির দিকে যাও, হুগলির দিকে যাও বাস ভর্তি, হাওড়ার দিকে যাও বাস ভর্তি, তুমি ধরি
এই লাইনে যাও, মানে ব্যারাকপুর ট্যারাকপুর তারও বাস ভর্তি, মানে সব কিছু একদম হাতের মুঠো। তার জন্য এরকম পজিশন তো ছাড়া যায় না। তো চলো পরে কথা হবে, আরও কথা হবে, একটু রান্নাগুলো একটু দেখতে হবে। তো পরে কথা বলছি, চলো গুড বাই, হ্যাভ এ নাইস ডে, সবার দিনটা ভালো যাক, আনন্দ করে যাক সবার সাথে। কিন্তু বছরের শেষটা কেউ ঝগড়া করো না, আনন্দ করে থেকেও কিন্তু, এটা ভীষণ মনে থাকে বছরের শেষটা। আগের বছর আমার কাছে আমার মা ছিল, মা নিয়ে একটা ভীষণ অপ্রাপ্তি দেবো। যাই হোক, ভগবানের ওপর তো আমরা নয়, ঈশ্বর যেটা ভালো মনে করে সেটাই হয়। তো তোমরা ভালো থেকো, সাবধানে অফিস করো, আনন্দ করো, ছুটিয়ে প্রচুর প্রচুর ফটো তুলে আপলোড করো, যেটা আমি করি, আমার ভীষণ মজা লাগে। চলো গুড বাই, পরে দেখা হচ্ছে।